ইমিগ্রেশনে পৌঁছে গিয়েছিলেন নুসরাত ফারিয়া, আর একটু হলেই দিতেন উড়াল, কিন্তু শেষ পর্যন্ত বিমান নয়, যেতে হলো পুলিশ হেফাজতে। ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলার আসামি এই বিতর্কিত অভিনেত্রীকে থানায় নেওয়ার পর সেখান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের হেফাজতে স্থানান্তর করা হয়। থাইল্যান্ডে যাওয়ার সময় বিমানবন্দরের চেকপোস্ট থেকেই তাকে আটক করা হয়। সাবেক মন্ত্রী পলকের ঘনিষ্ঠ সহযোগী এই অভিনেত্রীর রঙিন জীবনের নানা বিতর্ক আগেই আলোচনায় ছিল। 2015 সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় অভিনয় করলেও সেগুলোর কোনোটিই বাণিজ্যিকভাবে সফল হয়নি। চলচ্চিত্রের পাশাপাশি মডেলিং ও সঞ্চালনায়ও সক্রিয় ছিলেন তিনি। তবে বড় কোনো সাফল্য না থাকলেও নুসরাতের জীবনযাপন ছিল বিলাসী। গানেও ক্যারিয়ার গড়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তাতেও সফলতা আসেনি। 5 আগস্টের পর থেকে তার হাতে ছিল না কোনো কাজ। পরিবার থেকেও বড় অর্থ সম্পদের পেছনে ভরসা ছিল না। তবুও মার্সিডিজ, অডির মতো বিলাসবহুল গাড়ি ব্যবহার করতেন তিনি। তাহলে এই বিলাসের উৎস কোথা থেকে? অভিযোগ রয়েছে সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের জাদুর পরশেই ভাগ্য খুলেছিল নুসরাতের। প্রতিমন্ত্রীর মন খারাপ হলেই ডাক পড়তো এই অভিনেত্রীর, আর সেই সুযোগে নিজেকে গুছিয়ে নিয়েছেন এই ফ্লপ অভিনেত্রী। দীর্ঘ 9 বছরের প্রেমের পর প্রেমিক ইফতেখার আলমের সঙ্গে বাগদান হয় তার। পারিবারিকভাবে আংটি বদল হলেও তা শেষ পর্যন্ত বিয়েতে গড়ায়নি। গুঞ্জন আছে প্রতিমন্ত্রী পলকের আপত্তি ও প্রভাবেই সেই সম্পর্ক ভেঙে যায়। পলকের সান্নিধ্য কাজে লাগিয়ে জাতীয় সংসদের সদস্য হওয়ার চেষ্টাও করেছিলেন নুসরাত। 2024 সালের নির্বাচনে প্রার্থী হতে সক্রিয়ভাবে তদবির করেন। ব্যর্থ হয়ে পরে সংরক্ষিত নারী আসনের দিকেও নজর দিয়েছিলেন। তবে মন্ত্রীদের বান্ধবী কোটায় কাউকেই মনোনয়ন না দেওয়ায় সংসদ সদস্য হওয়ার স্বপ্ন পূরণ হয়নি তার। অভিযোগ আছে পলকের বিপুল অর্থ সম্পদের বড় একটি অংশই নাকি নুসরাতের জিম্মায়। ব্যাংক হিসেবেও তার নামে রাখা হয়েছে পলকের টাকা বলে দাবি করেছে একাধিক সূত্র। অভিনেত্রী হিসেবে পরিচিত হলেও অনলাইন জুয়ার বিজ্ঞাপনে অংশগ্রহণ করে নুসরাত নতুন আরেক চরিত্রের আত্মপ্রকাশ করেন। জুয়া সাইটের নাচ ও প্রচারণায় অংশ নিয়ে তরুণ সমাজকে অন্ধকারে টেনে নেন তিনি। অনেকেই তাকে আখ্যা দেন অন্ধকারের নায়িকা। তার ডাকে ঢাকাই সিনেমার অনেক নায়কও বিতর্কে জড়িয়েছেন। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর থেকেই অনেকটা আড়ালে চলে যান এই বিতর্কিত অভিনেত্রী। ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারের পরোয়ানা ছিল। ওই মামলাটি করা হয় জুলাই মাসের অভ্যুত্থানের সময়। গ্রেপ্তারের পর প্রথমে তাকে নেওয়া হয় ভাটারা থানায়, এরপর স্থানান্তর করা হয় ডিবি কার্যালয়ে। সোমবার সকালে ডিবি পুলিশ তাকে আদালতে হাজির করে। শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। তিনি আদালতকে জানান, নুসরাত ফারিয়াকে আটক রাখা অত্যন্ত জরুরি। চিত্রাতুর আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।